বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন 1:30 বাজে, এখন আমি 1:30 মানে দুপুর 1:30। এখন আমি ঘুম থেকে উঠেছি। তোমরা বলতে পারো কী রে ভাই এতক্ষণ ঘুমাচ্ছিস? হ্যাঁ, আমি আজ এতক্ষণই ঘুমিয়েছি, তার কারণ মাসে আমি একদিন দোকান বন্ধ রাখি, সেটা যে কোনো সোমবার হয়। তো আজকের হচ্ছে সেই সোমবার, এবং শ্রাবণ মাস চলছে, ওই জন্য বারটাও একটু ডাউন যায়। এখন খাট ফাট সব গুছিয়ে নেবো। তো খাট গুছিয়ে আমি বাড়ি চলে যাবো। এটা কিন্তু সোফা কাম খাট, খাট হয়ে গেল এটা এখন। আর এটা ঠেলে দিলে বাস ফ্রেশ হয়ে গেছি। এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো, দিয়ে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। অনেকক্ষণ না খেয়ে আছি, আর রোববারের বাজার বিশাল চাপ যায়। তো সোমবারটা একটু ক্লান্ত থাকি, তার জন্য অনেকক্ষণ ঘুমটাও হয়েছে। তো বাইকের চাবিটা নিয়ে যাই। এখানে যেই এইটা মাস্ট, এটা নিয়ে নিই সবসময়। চার ওখানে আমার বাইকটা আছে, এই যে আজকে কিন্তু প্ল্যান ছিল দোকান বন্ধ রাখার। আমরা দোকান বন্ধ করে রেখেছিলাম, বাট একটা ফোন চলে এসছে, এসে বললো আমাদের 70 প্লেট বিরিয়ানি লাগবে। তা আমরা কি করলাম, আবার তুলে দিলাম চিকেন আনিয়ে। আলু কিন্তু অল্প, আর এইখানে যে সব রেডি করা আছে, ঝোল বিরিয়ানি কিন্তু আমার নেমে গেছে। আর হাড়ি নামানোর সাথে সাথে কাস্টমার চলে এসছে। তা এখন আমি অর্ডারের বিরিয়ানিটা তুলবো। আজকের দোকান বন্ধ রাখার প্ল্যান ছিল। ওদিকে কিন্তু আমার বিরিয়ানি শেষ হয়ে এসছে, আর 4-5টা বিরিয়ানি চাই, পরে হাড়িটা বসাবো এবার। এদিকে কিন্তু আমার রাতের হাইটা নামানোর সাথে সাথে কিন্তু কাস্টমার চলে এসছে, আর রাতে ভালোই সেলটা হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে করবো না, বাট করলাম, সব বেরিয়ে গেল। আর আজকে কিন্তু অনেকজন ইউটিউবের ভিডিও দেখে এসছে, তাদেরকে আমার ভালোবাসা রইল। আর এখন আর 5-6টা বিরিয়ানি আছে, কিন্তু আলু শেষ হয়ে গেছে। শুধু রাইস বা আলু চিকেন বিরিয়ানি বেচছি, আলু নেই, 5টা করে কমিয়ে নিচ্ছি, কিছু করার নেই। তো বিরিয়ানি শেষ হয়ে গেছে, দোকান পাটা এখন গুছিয়ে নিয়েছি, এদিকে সময় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আজকে বহুত চাপ পড়েছিল দোকানে, তো এখন মোটামুটি সব স্টেবল হয়ে গেছে। যাই আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করি, তাদের বলছি সাবস্ক্রাইব করে নাও। গুড নাইট।